বলতেছিলাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আলোচনা করেছেন, অনেক জায়গায় আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট অল্প বয়স, তখন থেকে পরীক্ষা শুরু হয়ে যায়। প্রথম পরীক্ষা হলো স্বয়ং ওনার ঘরওয়ালাদের সাথে, ওনার পরিবারের সাথে, বাবার সাথে পরীক্ষা। আল্লাহ তাআলা ইব্রাহিম যাকে সমগ্র পৃথিবীর তাওহীদবাদীদের জন্য, সমগ্র পৃথিবীর একত্ববাদে বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ তাকে নেতা বানাবেন, ইমাম বানাবেন, সেই লোকটাকে আল্লাহ যেই ঘরে পাঠিয়েছেন ওই ঘরের মধ্যে কিন্তু তাওহীদ নাই। যেই ঘরে, যেই পিতার ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন, যেই পিতার ঘরে ওরও সেদিন জন্ম নিয়েছেন, ওই পিতা কিন্তু শিরিকের লিডার, মুশরিকদের লিডার। ওনার বাবা আযর, তিনি ছিলেন বানিউল আসনাম, সানিউল আসনাম, মূর্তির পূজারী ছিলেন, পাশাপাশি মূর্তির নির্মাতা, মূর্তি পূজার ডিলার ছিলেন, মূর্তি পূজার লিডার ছিলেন। মূর্তি বানাতেন, মূর্তি বানিয়ে বানিয়ে বিতরণ করতেন, বিলি করতেন। আযর পুরোহিত ছিলেন, হ্যাঁ না, বর্তমানে বুঝাইতে হলে ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণের ঘরে, পুরোহিতের পরিবারে মূর্তি পূজার যে নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী, এরকম এক পিতার ঘরে ইব্রাহিম জন্ম নিয়েছেন। প্রথম সমস্যা, আল্লাহ তাআলা প্রথম পরীক্ষা নিচ্ছেন। প্রথম সমস্যা বেঁধে যায় ওনার পরিবারের সাথে, ওনার বাবার সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ছোট্ট বয়স, অল্প বয়স, বয়স তখন কত হবে? 13, 14, 15, এর বেশি হবে না, 15 কম বয়স। এই বয়সে বাবাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। বাবার কাছে এত চমৎকার ভাষায় উনি দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিমের সেই অল্প ছোট বয়সের শৈশবকালের দাওয়াতের কথাগুলো এত প্রিয় হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা সেই ইব্রাহিমের হুবহু কথাগুলো কোরআনের মধ্যে নাযিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত চমৎকার ভাষায় দাওয়াত দিলেন, কিন্তু মুশরিক পিতার দাওয়াত ভালো ঠেকলো না। ইব্রাহিমকে পাথর মেরে হত্যা করার হুমকি দিলেন, ইব্রাহিমকে ঘর থেকে বের করে দিলেন। ইব্রাহিমের জীবনের প্রথম পরীক্ষা, তাওহীদের জন্য, ইসলামের দাওয়াতের জন্য ঘর ছাড়া হলেন। কি ছাড়া হলেন? ঘর ছাড়া হলেন। আল্লাহু আকবার। একটা কথা মাঝখানে মনে পড়েছে, বলে ফেলি। আমরা যদি ইনশাআল্লাহ আমি ইব্রাহিমের জীবনীকে প্রত্যেক আজ থেকে নিয়ে জুমা পর্যন্ত, ঈদ পর্যন্ত শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করব, ওনার জীবনীতে আমাদের জন্য বিশাল বিশাল শিক্ষা রয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ। ও আমার মুমিন বান্দারা, তোমরা ইব্রাহিমের জীবনের দিকে তাকাও, তোমরা ইব্রাহিমকে আদর্শ হিসেবে গ্রহণ করো, কারণ তোমাদের জন্য ইব্রাহিমের জীবনের মধ্যে আমি আল্লাহ আদর্শ রেখে দিয়েছি। ইব্রাহিমকে যদি ফলো করো তাহলে তোমরা সঠিক পথে আছো। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুঁজলে, পুরো জীবনী যদি আমরা তালাশ করি, তাহলে ওনার জীবনীতে একটা জিনিস একদম সূর্যের মধ্যে স্পষ্ট, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার গোলামি করার ক্ষেত্রে আল্লাহ তাআলার গোলামির 100% হক আদায় করেছেন। আল্লাহর গোলামি করার ক্ষেত্রে অন্য কোনো জিনিসকে প্রাধান্য দেন নাই, অন্য সব কিছু পিছনে ফেলে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করেছেন। আল্লাহর গোলামি করার জন্য যদি পরিবার ছাড়তে হয়েছে, পরিবার ছেড়েছেন। আল্লাহর গোলামি করার জন্য যদি নিজের জন্মস্থান ছাড়তে হয়েছে, জন্মস্থান ছেড়ে দিয়েছেন। আল্লাহর গোলামি করার জন্য যদি আল্লাহর একত্ববাদের প্রমাণ দেওয়ার জন্য, আল্লাহ তাআলার দাসত্বের প্রমাণ দেওয়ার জন্য যদি সমগ্র জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কথা বলতে হয়েছে, সমগ্র জাতির দুশমনে পরিণত হতে হয়েছে, তাহলে সমগ্র জাতির বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহর গোলামি করার জন্য যদি নিজের স্ত্রীদেরকে 1000 মাইল দূরে রাখতে হয়েছে, 1000 মাইল দূরে রেখেছেন। স্ত্রীর ভালোবাসাকে আল্লাহর গোলামির উপর প্রাধান্য দেন নাই। আল্লাহর গোলামি করার জন্য যদি নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাতে হয়েছে, গলায় ছুরি চালিয়েছেন। আল্লাহর গোলামির সামনে নিজের সন্তানের ভালোবাসাকে প্রাধান্য দেন নাই। আল্লাহ তাআলার 100% গোলাম, আল্লাহ তাআলা 100% গোলাম। সব সময় ইব্রাহিম দেখছেন আমার রবের নির্দেশ, এটাই শুধু আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম এসে গেছে, বাস জাস্ট এনাফ, এখানেই আমি থেমে যাব। এখানে আর কোনো যুক্তি তালাশ করেন নাই। পুরো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যদি আমরা দেখি, একটা জিনিস আসবে যে এখানে শুধু আনুগত্য, শুধু আত্মসমর্পণ, শুধু এখানে আল্লাহ তাআলার সামনে বিনয় হওয়া, শুধু আল্লাহ তাআলার হুকুমকে মাথা পেতে নেওয়া। এখানে যুক্তি, এখানে এরকম লজিক, এখানে কি বিষয়, কি কারণ, কি স্বার্থ, কি ফায়দা, কি কল্যাণ, কি উপকারিতা, কি জন্য এটা মানবো, এরকম সেকেন্ড কোনো প্রশ্ন
করেন নাই, আল্লাহর হুকুম আসছে আমি মানব, ব্যাস। আল্লাহর হুকুম আসছে, এটা হলো মিল্লাতে ইব্রাহিমের পুরো জীবনের, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনের সার কথা একটা, আল্লাহর গোলাম। আল্লাহ এই গোলামি যে করতে পারবে সে সফল, আল্লাহর গোলামি, ব্যাস, আর কোনো বিষয় নাই। প্রথম কথা হলো এটা আল্লাহর হুকুম কিনা, এটা আল্লাহর, যদি আল্লাহর হুকুম হয় আমি মেনে ফেলবো। এই হুকুম মানতে গেলে এলাকাবাসী কি বলবে, এলাকাবাসী দেখার সময় নাই। এই হুকুম পালন করতে গেলে দেশের মানুষ কি বলবে, সময় নাই। দেশের মানুষ দেখার আমি কার গোলাম। এই হুকুম পালন করতে গেলে সন্তানাদি বিপক্ষে দাঁড়িয়ে যাবে, সন্তানাদি দেখার সময় নাই আমি কার গোলাম। এই হুকুম পালন করতে গেলে বন্ধু বান্ধব বিপরীতে চলে যাবে, বন্ধু বান্ধব সাইডে থাকবো, আমি কার গোলাম। এই হুকুম পালন করতে গেলে সন্তান রাগান্বিত হবে, এই হুকুম পালন করতে গেলে পরিবারের মধ্যে ঝামেলা লাগবে, পরিবার সন্তান দেখার সময় নাই, আমি এক নম্বরে হলাম আল্লাহর গোলাম। ইব্রাহিমের জীবনের মধ্যে এটাই ঘুরে ফিরে আসবে বারবার, যত ঘটনা আছে। সার কথাটা আজকে বলে দিলাম, এটার প্রমাণ আপনারা প্রত্যেকটা ঘটনায় পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রথম পরীক্ষা শুরু হয়ে যায় বাবার সাথে। বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিলেন, তাওহীদের দিকে আহ্বান করলেন। কি কি শব্দ বলে আহ্বান করেছেন, কিভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বহু কথাগুলো কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছে। সূরা মারিয়ামের 43 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা মারিয়ামের 48 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং তার পিতার সাথে যে কথোপকথনগুলো হয়েছে, যে কনভারসেশনটা হয়েছে, যে সংলাপটা হয়েছে, যে আলোচনাটা হয়েছে, ওইটা আমাদের জন্য তুলে দিয়েছেন। শুনবেন আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন। সময় তো শেষের দিকে, ঘড়ির দিকে তাকাইলে পেরেশানি শুরু হয়। আলোচনা যা করবো আলোচনার শুরুতে আছে। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ও নবী আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি এই কোরআনের মধ্যে আপনি ইব্রাহিমের আলোচনা শোনায়া দেন। এই কোরআনের মধ্যে আমার খলিল ইব্রাহিমের আলোচনা আমি করতেছি, এই আলোচনাটা আপনি আমার মুমিন বান্দাদের সামনে পেশ করে দেন, আপনি তাদেরকে শোনায়া দেন। আমি আল্লাহ বললাম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমার ইব্রাহিম ছিল সিদ্দিক, সত্যবাদী, নাবিয়্যা আমার পছন্দের একজন নবী। ইয ক্বালা লিআবিহি, ও নবী ইব্রাহিম তার বাবাকে কি কি শব্দ দিয়ে দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতের কথাগুলো তাদেরকে শুনিয়ে দেন। আল্লাহ বলতেছেন ইয ক্বালা লিআবিহি, যখন ইব্রাহিম তার পিতাকে বলল ইয়া আবাতি, ও আমার প্রিয় বাবা। আবুল মানে বাবা, আবুল আরবিতে আবুল শব্দের অর্থ বাবা, এটাকে আমার বাবা বলতে হলে আরবিতে বলবে আবি, হে আমার বাবা। কিন্তু যদি সম্মান প্রদর্শনমূলক ভালোবাসা মাখিয়ে বলতে হয় তাহলে এটার একটা তা যুক্ত করে ইয়া আবাতি। আপনারা বুঝবেন না, মাদ্রাসার ছেলে যারা গ্রামার পড়েছে তারা জানবে। আবি মানে আমার বাবা, আবাতি তা সহ এর অর্থ আমার বাবা। বাকি দুইটার মধ্যে পার্থক্য হলো একটার মধ্যে তা যুক্ত হলে সম্মান প্লাস ভালোবাসা, সম্মান প্লাস, তাহলে সেটার অর্থ করতে হবে হে আমার প্রিয় বাবা, হে আমার সম্মানের বাবা, হে আমার শ্রদ্ধেয় বাবা। বোঝা গেল এখান থেকে কোন মুশরিককে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ইব্রাহিমের পদ্ধতি হলো তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে দাওয়াত দিতে হবে। ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে, কারণ আমি তাকে দাওয়াত দিতেছি কার জন্য? আল্লাহর জন্য। যদি সেই গ্রহণ, তার সাথে আমাদের কোনো দুশমনি নাই, তার সাথে আমাদের কোনো মারামারি নাই। বলেন সারা পৃথিবী যত মুশরিকরা আমরা তাদের বিরুদ্ধে বলি, এই বলি সেই বলি, অনেক সময় গরমে বলি, অনেক সময় নরমে বলি। আচ্ছা বলেন তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো মারামারি? ওলামায়ে কেরামের সাথে যারা বাতিল পন্থী রয়েছে, ইসলামের দুশমন রয়েছে, তাদের সাথে ওলামায়ে কেরামের টাকা পয়সার কোনো ঝামেলা, চাকরি বাকরি নিয়ে কোনো সমস্যা? ওলামায়ে কেরাম কি চায়? আহা, তোমরা এই অন্যায়গুলো করে, তোমরা এই শিরকি কর্মকাণ্ড করে, অশ্লীল কাজগুলো করে তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করতেছো, জাতির ক্ষতি করতেছো, নিজেরা নিজেদের জাহান্নামের আগুনকে উত্তপ্ত করতেছো, জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। আমাদের সামনে তোমরা জাহান্নামের দিকে দলবদ্ধভাবে যাবে, এটা আমরা সহ্য করতে পারি না। এই কারণে আমরা তোমাদেরকে বলি
কখনো নরম বলি, কখনো গরম বলি, কিন্তু উদ্দেশ্য অন্য কিছু নয়। তোমাদের সাথে স্বার্থের কোনো লড়াই নয়, সুবিধার কোনো দ্বন্দ্ব নয়। পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত কম নাই, সারা পৃথিবীতে জুড়ে সংঘাত রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। সব দ্বন্দ্বের পিছনে কোনো না কোনো পক্ষের স্বার্থ রয়েছে, সুবিধা রয়েছে। ওলামায়ে কেরাম, মুজাহিদিনে কেরাম, আল্লাহর দ্বীনের সৈনিক যারা, তারাও সংঘাত করে, তারাও যুদ্ধ করে, কিন্তু তাদের যুদ্ধের পিছনে স্বার্থ থাকে না, দুনিয়াবি সুবিধা থাকে না। তাদের যুদ্ধের পিছনে উদ্দেশ্য থাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আল্লাহর দুনিয়ার সবগুলো মানুষ সবাই আল্লাহকে মেনে নেই, সবাই আমরা একসাথে জান্নাতের দিকে চলি। কি বলেন? এটাই তো উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিলেন, ইয়া আবাতি, ও আমার বাবা, ইন্নী লিমা তা'বুদু, আপনি কেন ইবাদত করতেছেন, আপনি কেন পূজা করতেছেন? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ও বাবা, আপনি কেন এমন জিনিসের পূজা করতেছেন, এমন জিনিসের ইবাদত কেন করতেছেন যেটা চোখে দেখে না? মূর্তিরা চোখে দেখে? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যেটা চোখে দেখে না, যেটা কানে শুনে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকার করতে পারে না, আপনার কোনো ফায়দা করতে পারে না, কোনো কল্যাণে কাজে আসে না, আপনি সেটার কেন ইবাদত করতেছেন? আমাকে বলেন। দাওয়াত দিলেন, যুক্তি দিলেন প্রথমে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, ও আমার প্রিয় বাবা, ও আমার শ্রদ্ধেয় বাবা, ও আমার ভালোবাসার বাবা, আমি আপনাকে বলি, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ইলম এসেছে, আমার কাছে ওহীর জ্ঞান এসেছে, আপনার কাছে ওহীর জ্ঞান নাই। এই কারণে আপনি সক্ষম মানুষ হয়ে অক্ষম পাথরের পূজা করতেছেন, সক্ষম মানুষ হয়ে অক্ষম পাথরের পূজা করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানানোর কারণে, আপনারা একটা ফিল করেন কিনা জানি না, আমি যে একজন মুমিন, আল্লাহ যে আমাকে ঈমানদার বানিয়েছে, মাঝে মাঝে এই কারণে নিজেকে কত গর্বিত মনে হয়, কত আনন্দ লাগে, কত খুশি লাগে যে আল্লাহ তাআলা ঈমানের বরকতে কত এরকম থেকে, অসম্মান থেকে, অপমান থেকে, লাঞ্ছনা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ আমি দেখেছি একজন শিক্ষিত মানুষ, একটা গ্রাজুয়েশন ওয়ালা মানুষ, একজন ভদ্র মানুষ, একজন এরকম অনেক মূল্যবান একজন মানুষ, সব লাইনে মূল্যবান, কিন্তু সে মুশরিক হওয়ার কারণে, বেদিন হওয়ার কারণে তার এই দামি মাথাটা, এই মূল্যবান মাথাটাকে সে একটা মূল্যহীন, একটা তুচ্ছ, একটা অক্ষম পাথরের সামনে মাথাটা নত করে, মাথাটা নত। আল্লাহ। কিন্তু আমরা মাথা নত করি কার সামনে? আল্লাহ। বান্দা যখন সেজদা দেয়, তখন সে জমিনে সেজদা দেয় না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়। আমরা কোথায় মাথা রাখি আর এরা কোথায় মাথা রাখে? কতটা অক্ষম এই মূর্তিগুলো, কতটা অসার এই মূর্তিগুলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিচ্ছেন, ও বাবা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে ইলম এসেছে, আসমানি ইলম, মা লাম ইয়াতিকা, আপনার কাছে আসমানি ইলম আসে নাই, ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, ও বাবা, আপনি আমার কথা মেনে নেন, আমি তাহলে আপনাকে একটা সরল সঠিক রাস্তার সন্ধান দিতে পারবো, হেদায়েতের সন্ধান আমি আপনাকে দিতে পারবো। এরপরে আবার বলতেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও বাবা, আপনি শয়তানের পূজা করেন না, আপনি যে মূর্তিগুলোর পূজা করতেছেন, এই মূর্তির পূজার মাধ্যমে, মূর্তির পূজা শুধু হচ্ছে না, শয়তানের পূজা হচ্ছে। কার পূজা হচ্ছে? পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে যত জিনিসের পূজা হয় সব শয়তানের পূজা হয়। কার পূজা হয়? শয়তানের পূজা হয়। আল্লাহর বিধানকে বাদ দিয়ে পৃথিবীতে যারা অন্য বিধানকে ফলো করে, তারা শয়তানের বিধান ফলো করে। বলেন না, কার বিধান ফলো করে? কোন জায়গায় আল্লাহর কোন বিধান আছে, আল্লাহর দেওয়া কোন সমাধান আছে, আল্লাহর দেওয়া কোন আইন আছে, আল্লাহর দেওয়া কোন সিস্টেম আছে, এই সিস্টেমকে বাদ দিয়ে কেউ যদি অন্যের সিস্টেমকে গ্রহণ করে, সেটা আব্রাহাম লিঙ্কনের সিস্টেম হোক, সেটা লেনিনের সিস্টেম হোক, সেটা মাও সেতুংয়ের সিস্টেম হোক, সেটা যার সিস্টেম হোক না কেন, আল্লাহর বিধানের বিপরীতে যদি কোনো বিধান কেউ মানে, সে তারটা মানে না, সে শয়তানের বিধান মেনেছে। ঠিক কি না? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও বাবা, আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান হলো আল্লাহর এক নাম্বার নাফরমান। শয়তান আল্লাহর কয় নাম্বার নাফরমান?